আসলে বলছিলেন ভোর ৬টা, ক্লান্ত তো নই, একটা উৎসব, সে উৎসবে কিন্তু আমরা সবাই সামিল হচ্ছি। যশোরে মোট ৬টা কেন্দ্র রয়েছে এবং ৬টা কেন্দ্রের মধ্যে যদিও আনুষ্ঠানিকভাবে আমরা রয়েছি রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে, কিছুক্ষণের মধ্যে আসলে সেই ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। তবে এখন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা না করা হলেও আমরা বেশ কিছু ফলাফল, বলছিলাম যে ৬টি আসন রয়েছে যশোরে, সেই ৬টি আসনের ফলাফলই কিন্তু আমরা আসলে অনানুষ্ঠানিকভাবে পেয়ে গেছি, যেখানে 5টি আসনে জামাতের যে সমর্থিত প্রার্থীরা রয়েছেন তারা আসলে বেশ বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন এবং এমন ব্যবধানে এগিয়ে রয়েছেন যে বলেই দেয়া যায় যে 5টি আসনে অন্তত জামাত ইসলাম জিততে চলেছে। আর যে একটি আসন যশোর সদর আসন, অর্থাৎ যশোর তিন নম্বর আসন, সেই আসনে অনিন্দ ইসলাম অমিত তিনি কিনা জয়লাভ করেছেন কারণ আনুষ্ঠানিকভাবে তারটা ঘোষণা করা হয়েছে। বাকি যেই আসনগুলো রয়েছে অর্থাৎ যশোর 1, যশোর 2, 4, 5, 6 সেইগুলোতে এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে যেটা বলছিলাম যে অনিন্দ ইসলাম অমিত একমাত্র প্রার্থী হিসেবে এই যশোরে তিনি আসলে নির্বাচিত হয়েছেন। বাকি আসনগুলোতে অর্থাৎ যশোরের, যদি আমরা যশোর 1-এর কথা বলি, যশোরে 1-এ যিনি জামায়াত সমর্থিত প্রার্থী মোহাম্মদ আজিজুর রহমান, তিনি বেশ অনেকটাই ব্যবধানে এগিয়ে রয়েছেন। যশোর 2-এও যিনি জামাত সমর্থিত প্রার্থী মোহাম্মদ মোসলেউদ্দিন ফরিদ, তিনিও আসলে বেশ বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন এবং এখানে হয়তো কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিকভাবে যিনি রিটার্নিং অফিসার রয়েছেন তিনি আনুষ্ঠানিকভাবে সেই ফলাফলগুলো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন। একটা বিষয় একটু জানিয়ে রাখতে চাই, যশোরে কিন্তু 72.12% ভোট কাস্ট হয়েছে, তবে তার মধ্যে সবচাইতে কম ভোট কিন্তু কাস্ট হয়েছে যশোর 3 অর্থাৎ যশোর সদর সেই আসনে। এছাড়াও কিছুক্ষণ পরপরে সে পোস্টাল যে ভোটগুলো রয়েছে অর্থাৎ সরকারি কর্মকর্তা এবং প্রবাসীরা যারা রয়েছেন তাদের ভোটগুলো কিন্তু কিছুক্ষণ পরপরে সে ঘোষণা করা হচ্ছে। সব কিছু মিলে একটা উৎসবের আবহ। তবে ওই যে বলছিলাম যে ফলাফল কিন্তু এখানে যে 6টি আসন রয়েছে সেই ফলাফলগুলো অনেকটাই অনুমেয়, যে কারণে কিন্তু আমরা দেখেছি কিছুক্ষণ আগে আমরা আসলে যেহেতু যশোর সদরও রয়েছি, যেটি কিনা যশোর 3 আসন, এবং অমিদের যারা সমর্থকরা রয়েছেন তাদেরকে আমরা আসলে বেশ উল্লাস শুনছিলাম। এবং এর বাইরেও আমরা আসলে ভেতরে রয়েছি রিটার্নিং অফিসের কার্যালয়ের বাইরেও একেবারে বড় প্রজেক্টরে কিন্তু যারা রয়েছেন বিশেষ করে প্রার্থীর এজেন্টরা তাদের জন্য কিন্তু বসার বেশ বড় সড়ো করে ব্যবস্থা করা হয়েছে। যশোর 4 নম্বরের যদি কথা বলি, গোলাম রসুল যিনি কিনা বাংলাদেশ জামাত ইসলামের সমর্থিত প্রার্থী, তিনিও আসলে বেশ অধিকাংশ কেন্দ্রেই কিন্তু তিনি এগিয়ে রয়েছেন। যদি একটু কেন্দ্রর হিসেবটা আমরা বলতে চাই আপনাদেরকে, যশোর 1 নম্বরে অর্থাৎ শার্শা এবং বেনাপোলে কিন্তু 102টো কেন্দ্র রয়েছে, যেখানে কিন্তু ইতোমধ্যে 90টা কেন্দ্রের ফলাফল ইতোমধ্যে আমরা জানতে পেরেছি। এবং যশোর 2-এ রয়েছে 176টা কেন্দ্র, যশোর সদরে রয়েছে 190টা, যশোর 4 অর্থাৎ অভয়নগর বাগপাড়া যেখানে রয়েছে 149টা, যশোর 5 মনিরামপুর যেখানে রয়েছে 128টা কেন্দ্র, এবং যশোর 6 অর্থাৎ কেশবপুরে রয়েছে 81টা কেন্দ্র। এবং এই 81টা কেন্দ্রের মধ্যে কিন্তু ইতোমধ্যে আমরা যতদূর জানতে পেরেছি 65টার কেন্দ্র অর্থাৎ যশোর 6-এর সেখানকার ফলাফল ইতোমধ্যে কিন্তু ঘোষণা করা হয়েছে। এবং সেই যশোর 6 অর্থাৎ কেশবপুরের যে কেন্দ্র রয়েছে সে কেন্দ্র আসলে জামাতের যে প্রার্থী তারা সবাই এগিয়ে রয়েছেন। ওই যে বলছিলাম যে যশোরের কিছুটা আসলে অনুমেয়, কিন্তু কিছুক্ষণের মধ্যে আসলে আনুষ্ঠানিকভাবে সেই ফলাফলগুলো ঘোষণা করা হবে। তবে যশোর 3-এ অনিন্দ ইসলাম অমিত যিনি কিনা আসলে বেশ বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন এবং ইতিমধ্যে কিন্তু আসলে তিনি যদিও আনুষ্ঠানিকভাবে যেই আমরা 6টা আসনের কথা বললাম, এই 6টা আসনের কোনো আসনে এখন পর্যন্ত এই যশোরের যে রিটার্নিং কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে কিন্তু আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কোনো ফলাফলই ঘোষণা করা হয়নি। অর্থাৎ সবগুলোই আসলে প্রাপ্ত ফলাফল। আমরা আমাদের যে বিভিন্ন জানেন যে স্টার নিউজের যশোরের প্রতিটা ইউনিয়নেই কিন্তু কন্ট্রিবিউটর রয়েছেন, তাদের মাধ্যমে আমরা জানার চেষ্টা করেছি। আমাদের যে প্রতিনিধি রয়েছে তিনিও আসলে আমাদেরই সহকর্মী, তিনিও আসলে অক্লান্ত পরিশ্রম করছেন। আমরা একজন এক জায়গায় রয়েছি, বিভিন্ন জায়গা থেকে আমাদের যে প্রাপ্ত ফলাফল সেই প্রাপ্ত ফলাফলের কথাগুলো আসলে বলছিলাম। আবারও বলছি যে কোনোটাই আসলে যশোর 3 ছাড়া বাকি কোনো কেন্দ্রই কিন্তু আনুষ্ঠানিকভাবে এখনও ঘোষণা করা হয়নি। তবে একটা বিষয় একটু জানিয়ে রাখতে চাই, এখানে আমরা যখন ভোট গ্রহণ শেষ হয়েছে 4:30টায়, এরপরে 6টা নাগাদ আমরা এখানে এসেছি। তবে এখন পর্যন্ত দায়িত্বশীল কোনো রিটার্নিং কর্মকর্তাকে কিন্তু এখন পর্যন্ত এখানে এসে আমরা দেখিনি। কথা বলেছেন, মাঝে মাঝে 2-1জন আসছেন, তবে আমরা নিশ্চিত হয়েছি তিনি আসলে প্রধান যিনি নির্বাচনের কর্মকর্তা তিনি নন। তো এই ছিল আমার কাছে যশোর থেকে
যশোরের যে 6টি কেন্দ্র, সে কেন্দ্রের ফলাফলের সম্ভাব্য ফলাফলের সব জি